সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আমার ফেভারিট ৫ জন 5 ৫ জন ক্রিকেটার নিয়ে। ১ নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন রিকি পন্টিং। রিকি পন্টিংকে আমার খুব পছন্দ। খুব পছন্দ। ২০০৩ সালের ভারতের বিপক্ষে যে খুব সম্ভবত ১৪৩ রানের একটা ঝড়ো ইনিংস খেলেছিলেন। ৬-৭ টা ৬ মেরেছিলেন। এক হাতে একটা ছক্কা মেরেছিলেন। মানে তখন খুব সম্ভবত আমি ক্লাস 6 এ পড়তাম। আ খুব চমৎকার! আমি ভেবেছিলাম আমি অধীর আগ্রহে বসেছিলাম যে শচীন টেন্ডুলকার কেমন খেলে? কিন্তু দুঃখিত তিনি খুব দ্রুত খুব সম্ভবত ৪ রান করে আউট হয়ে যান। গ্লেন ম্যাকগ্রার বলে ক্যাচ আউট। আমার এটা স্পষ্ট মনে আছে। তবে রিকি পন্টিং এর ক্যাপ্টেন্সি আমাকে খুব টানে। ঠিক আছে? খুব টানে। আমি এতটুক বিলিভ করতাম যে সবার কাজ যেখানে শেষ, অস্ট্রেলিয়া জিততে পারে শুধু ক্যাপ্টেন্সির কারণে এই রিকি পন্টিং এর। কিন্তু মাঝে, মাঝে বিশেষ করে একটা জায়গায় ২ টা জায়গায় আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। এক হচ্ছে সাউথ আফ্রিকার সাথে ৪৩৪ করে জিততে না পেরে, আরেকটা হচ্ছে বাংলাদেশ ১ম বার যখন অস্ট্রেলিয়াকে হারায় দেয়। আমি লাস্ট বল পর্যন্ত সিউর ছিলাম না যে বাংলাদেশ জিতবে। তখন আমি ভেবেছিলাম যে কোনো না কোনোভাবে অস্ট্রেলিয়ার ম্যাচ বের করেই নিবে। কিন্তু না, পারে নাই, পারে নাই। তারপর দেখেন ইনজামামুল হক। তাকে আমার মানে দানব মনে হয়। সে যখন পিচে আসে সে একাই ও যদি বলে যে আমি আজকে আউট হব না, ও টিকে থাকবে। টেস্ট ম্যাচ দেখতাম। ইনজামাম, ইউনুস, ইউসুফ, ইউহানা অর্থাৎ পরবর্তীতে মুসলমান হন তিনি। মোহাম্মদ ইউসুফ হন। মানে ওদের টেস্ট, ইন্ডিয়া ভার্সাস পাকিস্তানের টেস্ট দেখতাম একটা সময়। ইনজামামের ক্যাপ্টেন্সি আমাকে খুব মুগ্ধ করে। আমাকে খুব টানে। ৩ নম্বর হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। একই কারণ, একই ক্যাপ্টেন্সি। মহেন্দ্র সিং ধোনি এমন একটা প্লেয়ার খুব সম্ভবত আমার কাছে মনে হয় তার আইকিউ লেভেল অনেক বেশি এবং সে পরিস্থিতি রিড করতে পারে। অর্থাৎ সে বুঝতে পারে কোনো না কোনোভাবে যে আসলে কোন কাজটা করা উচিত। একদম মেসির মতো। মেসি দেখবেন যখন গোল করে কোন প্লেয়ারকে বলটা দেবে সে ওই এনভায়রনমেন্ট টা তৈরি করে ফেলে। কোনো না কোনোভাবে তৈরি করে ফেলে। ঠিক আছে? মানে ৪ নাম্বার বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। যদিও দুঃখের সাথে বলতে হয় মোহাম্মদ আশরাফুল একটা অনৈতিকতার সাথে যুক্ত হয়ে গিয়েছিল। তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং তিনি আ ক্রিকেটে ফেরার চেষ্টা করেছেন এবং তার কান্না আমার খুব খারাপ লেগে গেছে। খুব খারাপ লেগেছে। কিন্তু তাকে পুনর্বাসন করা হয় নাই ঐরকমভাবে। তাকে যখন খেলানো দরকার ছিল, বিশেষ করে বাংলাদেশের টেস্ট যখন খুব খারাপ যাচ্ছিল, এখনো খারাপ মাঝে, মাঝে জিতে। বাট এখন একটা পর্যায়ে আসছে, ভালো খেলছে মোটামুটি, একটু ভালো খেলছে। কিন্তু একটা সময় তাকে শুধুমাত্র টেস্টে নেওয়া যেত। কিন্তু নেয় নাই। কিন্তু এই আশরাফুল বাংলাদেশের বড়, বড় যত জয় আছে সবগুলাতে তিনি আছেন এবং তার আমার কাছে মনে হয় বাংলাদেশের যারা ক্রিকেট খেলা দেখে ১ম সুপারস্টার যদি থেকে থাকে সেটা মোহাম্মদ আশরাফুল। তিনি প্রমাণ করেছেন হোয়াট ইজ সুপারস্টার এবং কিভাবে হতে হয় এবং তিনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছেন। এজন্যই হচ্ছে মোহাম্মদ আশরাফুল এবং সর্বশেষ ৫ নাম্বার যেটা বলব সেটা হচ্ছে সাকিব আল হাসান। তাকে আমার খুব পছন্দ। কিন্তু তার এইসব আজে-বাজে কারণে ৫ নাম্বার থেকে তাকে বাদ দিয়ে দিলাম। বিরাট কোহলি। মানে তাকে আমি যত দেখি ততই মুগ্ধ হই। মানে কি বলবো? তার একেকটা শট, সে যখন ব্যাট করে মানে একটা দল যখন নড়বড়ে অবস্থা, একটা দল যখন একদম বাজে অবস্থা, শেষ ধ্বংস হয়ে গেছে। কেউ আর টিকে থাকতে পারছে না। ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে গেছে এক নাম্বার রান মেশিন বলতে পারেন বিরাট কোহলি। দাঁড়িয়ে গেল। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ দেখেন, যদিও ম্যাচ হেরেছে কিন্তু দেখেন দাঁড়ায় গেছে। তবে একটা বিষয় আমি দেখেছি যে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি
19 বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রান আউটটা হলো আ মহেন্দ্র সিং ধোনি, তখন বিরাট কোহলি ভাবছিল, দেখাচ্ছিল, আপনি রিপ্লেতে আপনি দেখতে পারেন। কেন রান নিচ্ছে না তারা? মানে আমরা তো অন্য সময় দেখি সিএসকে এর হয়ে অথবা ভারতের হয়ে যখন মহেন্দ্র সিং ধোনি খেলেন, তখন কিন্তু ঠিকই কিন্তু শেষ দিকে একটা ঝড়ো ইনিংস খেলে। কিন্তু ঐদিন কিন্তু ঝড়ো ইনিংসের চেষ্টাও দেখি নাই আমি। হয়তো ব্যাড লাক, তিনি হয়তো ভেবেছিলেন আরেকটু পরে শুরু করবেন। কিন্তু রান আউট হয়ে গেছেন। কিন্তু বিরাট কোহলি ভাবছিল কি হচ্ছেটা কি? যাই হোক, এটা তো আসলে কিছু করার নাই, কপাল। এই বিশ্বকাপ ইংল্যান্ড জিতবে সেটাই হইছে বড় কথা ছিল। এই কারণেই হয়তো এত কিছুর আয়োজন। যাই হোক, আপনাদের ৫ জন আ ফেভারাইট ক্রিকেটার কে, কে? একটু কমেন্টে জানাবেন।